ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। রাজ্য সঙ্গীত থেকে কিছু ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে এমন প্রশ্ন এবং তার উত্তর। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি? উত্তর, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল। ২ নম্বর প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা কে? উত্তর, এই গানটির রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নম্বর, বাংলার মাটি বাংলার জল গানটি কোন প্রেক্ষাপটে রচিত হয়? উত্তর, গানটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। ৪ নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে এই গানটির কি সম্পর্ক? উত্তর, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেন। ৫ নম্বর প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়ার কারণ কি? উত্তর, কারণ এই গানটি বাংলার প্রকৃতি, সংস্কৃতি, ঐক্য ও দেশপ্রেমের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করে। ৬ নম্বর প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল গানটি মূল বার্তা কি? উত্তর, গানটির মূল বার্তা হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা ও বাঙালির ঐক্যবোধ। পরের প্রশ্ন ৭ নম্বর, বাংলার মাটি বাংলার জল এই গানটি বাংলার সংস্কৃতিকে কিভাবে তুলে ধরে? উত্তর, এই গানে বাংলার মাটি, জল, নদী ও মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে, যা বাংলার সংস্কৃতির পরিচয় বহন করে। পরের প্রশ্ন ৮ নম্বর, বাংলার মাটি বাংলার জল আপনার মতে রাজ্য সঙ্গীত হিসেবে এই গানটির গুরুত্ব কি? উত্তর, এই গানটি পশ্চিমবঙ্গের গর্ব, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে এবং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত করে। পরের প্রশ্ন ৯ নম্বর, বাংলার মাটি বাংলার জল রাজ্য সঙ্গীত আমাদের কি শিক্ষা দেয়? উত্তর, রাজ্য সঙ্গীত আমাদের নিজের রাজ্য, ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে এবং ঐক্যবদ্ধ থাকতে শিক্ষা দেয়। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ১০ নম্বর, যদি আপনাকে ২ লাইনে রাজ্য সঙ্গীতের পরিচয় দিতে বলা হয়? উত্তর, বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি দেশাত্মবোধক গান, যা পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত এবং বাংলার সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। তা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।